তাহলে আমার বাপ আমাদের পিছনে খরচা করে মানুষ করেছে, আবার 20 বিঘা জমি নিজে কিনেছে, তারপরে 6 জন ছেলে মেয়েকে মানুষ করেছে, তাদের লেখাপড়া শিখিয়েছে, তাদের বিবাহ দিয়েছে, আমার বোনের বিবাহ দিয়েছে লেখাপড়া শিখিয়ে। এতগুলো খরচা করার পরেও জমি কিনেছে। আর এখন বর্তমানে কারোর একটা, কারোর দুটা, কারোর আবার হাফটা। বলবেন হাফ খেন কি করে হলো যে মানা? আপনার বাচ্চা যখন পেটে এসেছে তখন থেকে আপনি ট্রিটমেন্ট শুরু করেছেন লেডিস হবে না জন্ডিস হবে দেখার জন্য। শুরু যখন করেছেন ওই বিষ প্রয়োগ করতে করতে, ওষুধ প্রয়োগ করতে করতে আপনার বাচ্চার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, ও দুনিয়াতে আসার পর মানে অসুস্থ, মায়ের পেটেও অসুস্থ হয়ে গেছে, দুনিয়াতেও অসুস্থ। এখন ওর পিছনে আপনি খরচা করতে করতে আপনি মেহনতের শেষ নেই, ও নিজেও সুস্থ নয়, যার জন্য এটাকে হাফটা ধরে নিয়েছি, ফুল ছেলে হয়নি ভাইজান। যার জন্য আপনার আমার 3 থেকে 4টা ছেলে, তারপর জমি তো কিনতে পারছি না, হালাল পদ্ধতিতে ইনকাম করতে পারছি না। আর আমার মেয়ে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার স্ত্রী আজকে গ্রুপ লোনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দোকানদারি করছে, অনেক কিছু করছে। আর আমার মা, আপনার মা সেই সময় আজ থেকে 20 বছর 15 বছর আগে একদিনও মার্কেটে যায়নি, একদিনও আপনার এই গ্রুপ লোন করেনি, সুদের কারবার করেনি। তারপরেও তারা এতগুলো ছেলেকে মানুষ করার পর তারা জমি জায়গা কিনেছে, তাদের বরকত ছিল, তাদের জীবন সংকীর্ণ ছিল না, প্রশস্ত ছিল। আর আমাদের জীবন আমরা সংকীর্ণ বানিয়ে ফেলেছি, কারণ আমরা সঠিক জায়গায় নেই, কোরআন হাদিস আমাদের কাছে নেই, আমরা কোরআন মানছি না, আমরা হাদিস মানছি না, এই জন্য আমাদের জীবন সংকীর্ণ হয়ে গেছে। ঠিক কিনা? জি ভাই, আপনার আমার মেয়ের যখন বিবাহ দিচ্ছি তখন ছেলে পক্ষ থেকে যখন আসছে তখন মালকড়ি ছাড়া বিবাহ হচ্ছে, মাল ছাড়া বিয়ে হচ্ছে না। যদি কেউ বলছে মুখে যে আমি বিনা পয়সা আমার ছেলের বিবাহ দেব, তাহলে সে আবার গল্প করছে বিয়ের আগে যখন বিয়ে ঠিক হচ্ছে হাজী সাহেব তার ছেলের বিয়ে দেবে, তা মৌলানাকে বলছে মৌলানা আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরছেন, আপনার হয়তো জানা থাকতে পারে, মাদ্রাসা পড়া মেয়ে হয়তো অনেক জানাশোনা আপনার আছে, একটা ভালো সুশ্রী মেয়ে, লেখাপড়ায় ভালো, ব্রেন ভালো, এমন একটা সুন্দর পরিবেশের একটা মেয়ে আমাকে দিতে হবে, 1 টাকা নেব না। মৌলানা খোঁজ দিলেন, বললেন চলো তাহলে দেখে আসি। মৌলানাকে সাথে নিয়ে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর পছন্দ হলো, ছেলে সাথে নিয়ে গেছেন, ছেলের পছন্দ, ছেলের বাপেরও পছন্দ। কিন্তু ছেলের বাপ নামাজ পড়তে গিয়ে খোঁজ খবর নিয়েছে ওই বাড়িওয়ালা কি করে, বৃত্তান্ত সব খবর নিয়েছে, বাড়িটাও বানিয়েছে, মেয়ের বাপ সুন্দর করে সব পরিবেশ পছন্দ। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল ওই লোকটা খোঁজ নিয়ে দেখলো, হাজী সাহেব খোঁজ নিয়ে দেখলো, মাস্টার মানুষ খোঁজ নিয়ে দেখলো যে 1 টাকা মেয়ের বিয়ে দিতে গিয়ে দেবে না, এই খোঁজটা পেয়ে গেছে। তখন মৌলানাকে বলছে মৌলানা সব ভালো, বাড়ি এসে বলছে মৌলানা সব ভালো, কিন্তু ছেলে যেন ঘাড় দিচ্ছে না, বিয়ে করতে চাচ্ছে না। কিন্তু হালাকে মেয়ে এত পছন্দ, ছেলে বলছে আব্বা দেরি করা যাবে না, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। আর বাপ কি বলছে? বাপ বলছে এই মেয়েকে বিবাহ করা মানে বিবাহ করতে চাচ্ছে না। বন্ধুরা আমার, খুঁজতে 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 একটা মেয়ের সঙ্গে বিবাহ দিল, সেখানে 30 লক্ষ টাকা নিয়ে নিল। বন্ধুরা আমার, 30 লক্ষ টাকা নিয়ে মেয়ের সঙ্গে যখন ওই ছেলেটার বিবাহ দিল, বিবাহ দেওয়ার সময় বন্ধুরা আমার, বিবাহ দেওয়ার সময় ওই ছেলেটার দিকে লক্ষ্য রেখে যখন ওই ছেলেটার সঙ্গে যখন বিবাহ দিল মেয়েটার, আপনার অনেক টাকা নিল। টাকা নেওয়ার পর দেখা গেল ওই বাড়িটা পরবর্তীতে একটা জাহান্নামের রূপে রূপান্তরিত হলো। সুন্দর একটা পরিবেশ ছিল, ওই পরিবেশটা আপনার নষ্ট হয়ে গেল। হলো কি হলো না? কেন না? ওই বাড়িতে করার নেই, হাদিস নেই। যার জন্য আল্লাহ তাআলা বলছেন মাঈশাতান যানকা, আমি জীবনে তার পার্থিব জীবনে আমি তার সংকীর্ণ জীবনযাত্রায় আমি তাকে নামিয়ে নিয়ে আসবো। সে শান্তি পাবে না, সুস্থি পাবে না, তার জীবনে শান্তি সুস্থি বলে কিছুই থাকবে না, তার প্রশস্ত জীবনটা আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেব। জি ভাই, এবার আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, ওই হাদিসটার আমি সংক্ষেপে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা শুনবেন না? ঘর পালিয়ে যাচ্ছেন? শুনবেন? জি ভাই, শুনবেন তো? জি। এখন
আমার কাছে একটা চিঠি চলে এসেছে। জি, তা চিঠি আর বলতেও ভয় লাগছে, কথাটা যে বলবো এটাও ভয় লাগছে। বলবেন কেন? বললে যদি পালিয়ে যায় মানুষগুলো, কারণ সন্ধ্যা থেকে এ পর্যন্ত শুধুই চললো। আর আমার আগে যিনি কালেকশন করছিলেন তো ওকে দেখে তো কিছু কিছু মানুষ পালিয়েই যাচ্ছিলেন, আর মনে হচ্ছে যেন আজরাইল বসে আছে ওর কাছে ধরে নিয়ে যাচ্ছে। জি ভাই, এমন হচ্ছিল, আমি তো দৃশ্য দেখছিলাম, মানুষ পালিয়ে যাচ্ছে, আসবে না। জি ভাই, ভাইয়ান, এটা আজকে টোটাল যে আদায় মানে জালসাটা, এটা কিন্তু মসজিদের উন্নতিকল্পে জালসা হলো। ওটা পালাতে শুরু করলে, অভ্যাস হয়ে গেছে ভাই, এই করে করে আমাদের চুল পেকে গেল, দাড়ি পেকে গেল। ভাইজান বসে যান, টাকা দিতে হবে না, বসেন, টাকা দিতে হবে না। শেষের দিকে তো কালেকশন করবো, শেষের দিকে করবো, শেষই করে দেবো। ও আচ্ছা, তাহলে শেষ করতে বলছেন, শেষ করে দিই। গাজল বলে কি হবে? জি ভাই শোনেন, হাদিসটা যে শোনা